তো একটা বিষয় আমি বলি যে আপনার এখন তো ৪৪তম দিন যুদ্ধ অবস্থার, বা আপনি যদি বলেন এখন বিরতি চলছে, আমার তো সেটা মনে হয় না। যাই হোক, কিন্তু ৪০তম দিনে তো আমরা যুদ্ধবিরতির একটি বিষয় দেখেছিলাম। তার আগের রাতে কিন্তু ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আজ হবে ইরানের সেই দিন যেখানে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেবেন। আজকে লেটেস্ট তিনি একটা হুমকি দিয়েছেন, ফক্স নিউজের সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে বলছে একদিনকেই ইরানকে ঘুরিয়ে দিতে পারে। ওদিকে তিনি যখন এই আলোচনাটা চলছিল পাকিস্তানে, তখন কিন্তু শান্তি আলোচনা চলার সময় ট্রাম্প তখন মায়ামিতে খেলা দেখছিলেন। আপনি দেখেন এই অবস্থা। আর এই যে বিষয়গুলো এখন ঘটছে, আসলে কি ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানকে ঘুরিয়ে দেওয়া সম্ভব? আমি এটা জানতে চাইছি কয়েকটা ভাবে। ইরানের ভৌগোলিক অবস্থা, সামরিক শক্তি, অবস্থান, মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, আবার ৬-৭ দেশে মধ্যপ্রাচ্যের, সব মিলিয়ে আমি জিওগ্রাফিক্যাল এবং সামরিক শক্তি অবস্থানগুলো এগুলো একটু বুঝতে চাই। যদি সাকিব আলী জি মিস্টার জামান যদি শুরু করতেন। আচ্ছা, আপনি যে কোনো দেশের ভৌগোলিক অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। ইরান আপনার তার 2টা মাউন্টেন রেঞ্জ এবং মার্শিল্যান্ড ইরাকের সাথে, এবং বামে হচ্ছে অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানিস্তানের ওই অঞ্চল হচ্ছে মরুভূমি, আর ভিতরে 2টা লবণাক্ত মরুভূমি আছে। সুতরাং এইটা তাদের শুধু মানে প্রতিরোধ করতে হবে ওই সমুদ্র সীমা, অর্থাৎ ওই যে স্ট্রেট অফ হরমুজ এলাকাটা। বাকিগুলো কিন্তু এটা ন্যাচারালি অর্থাৎ প্রাকৃতিকভাবে তারা সুরক্ষিত। তো এরকম ভৌগোলিক অবস্থা সব দেশের নেই। আপনি আফগানিস্তানে বলা হয় যে বৃহৎ শক্তির বৌদ্ধভূমি, কারণ তাদের ভূমিটা এমনই, ওখানে গিয়ে যুদ্ধ করে ফেরত আসা খুব মুশকিল। আমেরিকা 20 বছর পারেনি। তো যাক, এখন এখানে তারা যেটা সামরিক শক্তি, ইরান দেখেন এই যে 40 দিনের মাথায় যুদ্ধবিরতি হয়েছিল, আর আজকে 44তম দিন। তো এই 40 দিনে তো হেন পারমাণবিক অস্ত্র বাদ দিয়ে বাকি এমন কোনো অস্ত্র নেই যে তারা ব্যবহার করে নাই। জি। এবং ইরানের এই যুদ্ধ প্রস্তুতি, একটা হচ্ছে ইরাকের সাথে যখন 8 বছর যুদ্ধ হলো তখন তারা শিক্ষা নিয়েছে তাদের প্রতিরক্ষা নিতে হবে। এরপরে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থা ছিল 2001 সালে যখন আফগানিস্তানে আক্রমণ করলো, আবার 2003 সালে ইরাকে আক্রমণ করলো। 2 দিক দিয়ে আমেরিকান সৈন্য। তখন 2005 সালে একবার একটু মানে উদ্যোগ নিয়েছিল এই মানে যেহেতু 2 দিক দিয়ে আছে, এখন একটু ইরানকে কাবু করা যায় কিনা। এখন ইরান এত মাথা ব্যথার কারণ কি জন্য? এটা ইসরায়েলের কারণে। এবং ইসরায়েল মানে আপনি ইসরায়েলি প্রধানমন্ত্রী এই জেডি ভ্যান্সের সাথে ইসলামাবাদে কথা বলছে একবার। আর সর্বশেষ এই আপনার 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে নেতানিয়াহু নিজে গিয়েছে এবং সিচুয়েশন রুম, যেটা হচ্ছে হাইলি ক্লাসিফাইড একটা রুম, সেখানে গিয়ে ব্রিফ করছে যে তুমি এখানে আসো, ওদের শক্তি কমে গেছে এবং এই পরাজয়টা মানে জয়টা খুব সহজ হবে। এখন ট্রাম্প সাহেব হচ্ছে ইম্পালসিভ লোক, উনি একটা মানে একটা মাথায় ঢুকলে সেটা নিয়ে করতে থাকে। বাট এই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন উঠছে। উনি কিছুক্ষণ আগে কি বলেছেন আর কিছুক্ষণ পরে কি বলবেন, এটা বলা খুব মুশকিল। এবং এটাই কিন্তু সমস্যাটা হচ্ছে, এবং এই সুযোগটা নিয়েছে নেতানিয়াহু। আপনার জন ক্যারি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনি এই দুই দিন আগে একটা সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এইভাবে আমেরিকাকে একেবারে সাথে নিয়ে ইরান আক্রমণ করতে রাজি করালো কিভাবে। উনি বলছেন এর আগে সেই 2001 সাল থেকে যতগুলো প্রেসিডেন্ট আসছে সবাইকে চেষ্টা করেছে ইরান আক্রমণ করার জন্য, কিন্তু কাউকে পারে নাই, এবার পেরেছে। সো এই সুবিধাজনক অবস্থায় এখন আপনাকে যুদ্ধ গুলি করা সহজ, কিন্তু তার প্রতিক্রিয়া সহ্য করা কিন্তু সহজ না। এই যে আপনার হিলিয়াম জিনিসটা হচ্ছে, হিলিয়াম এই এমআরআই মেশিনের জন্য লাগে, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য লাগে। তারপরে আপনার সার, আমেরিকায় কিন্তু 45% সার সরবরাহ হয় এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। সুতরাং উনি বলছেন সব ধ্বংস করে দেবে, সেটা অন্য কথা, পারমাণবিক বোমা। এখন যুদ্ধটা কিন্তু এখন ইরান একা করছে না,
ইরান সরাসরি কেউ করছে না, কিন্তু তার সমর্থনে কিন্তু আরও শক্তি আছে। এবং যদি ওনাকে পারমাণবিক বোমা ফেলে, এবং আমরা কিন্তু কেউ জানি না যে ইরানের এই ধরনের সক্ষমতা আছে কিনা, ইরান কিন্তু ডিসক্লোজ করে নাই। এবং তার যে 4,000 কিলোগ্রাম না 400 বোধ হয় না, আমি ঠিক 400 কিলোগ্রামের প্লাস 450 যে ইউরেনিয়াম, মানে 60%-এর উপরে যেগুলো প্রসেস করা আছে, তো সেইটা এখন এতদিনে কিছু করবে কিনা বা করেছে কিনা। কারণ তাদের সবচেয়ে বড় বাধা ছিল প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খমিনি, উনি বলছেন যেটা আন ইসলামিক, এটা করা ঠিক হবে না। কিন্তু বর্তমান কিন্তু চাচ্ছে, বিশেষ করে ইরানের যারা মানে আপনার একটু কট্টরপন্থী, তারা চাচ্ছে কিন্তু এটা কিছু করার জন্য। এখন এটা কোন জায়গায় গেছে, কোন জায়গায় অবস্থান সেটা জানি না। আবার খবর বেরিয়েছে যে উত্তর কোরিয়া পাঠাইছে, ডেলিভারি সিস্টেমও দিয়ে ফেলছে। এরকম অনেক খবর হচ্ছে। তো অনেকগুলো খবর এই যুদ্ধ অবস্থায়, এটাকে বলে ফগ অফ ওয়ার, অর্থাৎ তথ্যের সঠিকতা আমাদের জন্য খুব কঠিন হচ্ছে মানে নিরূপণ করা। তবে ট্রাম্প সাহেব যাই বলুক না কেন, জিনিসটা উনি যত সহজে বলছেন তা বাস্তবায়ন করা অত সহজ হবে না। আমি আরও দু একটা বলি, এই যে চায়না কিছুদিন আগে তারা রিয়ার আর্থ ম্যাটেরিয়াল সাপ্লাই সীমিত করেছিল আমেরিকা এবং কিছুগুলো দেশের জন্য। এই রিয়ার আর্থ দরকার হচ্ছে আপনার এই যে অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেগুলোর জন্য দরকার, তারপর কম্পিউটিং সিস্টেমের জন্য দরকার। এখন আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, এরা গত 2 দিন আগে দেখলাম সেটা বলছে রপ্তানি বন্ধ করবে। এটা যে চায়না কিন্তু টাঙ্গাস্টেনটা 80% চায়না তৈরি করে, সেটার উৎপাদন তারা রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এবং এটা দরকার হচ্ছে এই যে অত্যাধুনিক গোলাবারুদের জন্য। এখন আপনি চিন্তা করে দেখেন যে ইউএসের বর্তমানে যে পরিমাণে স্টক পাইল নষ্ট হয়ে মানে খরচ হয়ে গেছে, আর খরচটা কিভাবে কি বুদ্ধিমানতার সাথে ইরান করছে। তাদের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে সেই পাহাড় পর্বতের ভিতরে, এবং 500 মিটার পর্যন্ত নিচে। এখন এ পর্যন্ত যতগুলো আপনার বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 60 মিটার পর্যন্ত যেতে পারে। তো ওদের ওগুলো অক্ষত আছে, এবং ইরান কিন্তু বলছে না তার কাছে কতগুলো আছে। এখন মানে ট্রাম্প সাহেবের বা আমেরিকান প্রশাসনের কথা, সব কিছু আমরা ধ্বংস করে দিয়েছি, এখন আর কিছু নেই। তো যদি সব কিছু ধ্বংসই করে দিয়ে থাকে, তাহলে এখন কেন আবার নেগোসিয়েশন? আর নেগোসিয়েশনের ব্যাপারে একটা পয়েন্ট আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যে 1979 সালের ফেব্রুয়ারিতে ইসলামিক বিপ্লবের পরে আর কোনো আমেরিকার সাথে সরাসরি নেগোসিয়েশন হয়নি, এই প্রথম হলো, এই প্রথম ইসলামাবাদ হলো। যে সাকিব আলী, একটু শেষ করি প্লিজ। যেহেতু প্রথম শুরু হলো, আপনি এক সিটিংয়ে সব কিছু, এই দীর্ঘদিনের দূরত্ব এটা অতিক্রম করা সহজ না। তো আমি বলবো এটার সূচনা, এবং আভ্যন্তরীণ চাপ আছে, বৈদেশিক অর্থনৈতিক চাপ আছে, মিত্রদের চাপ আছে। সুতরাং ট্রাম্প সাহেব মুখে অনেক কিছু বলুক, সেটা বাস্তবায়ন করা খুব সহজ হবে বলে আমার মনে হয় না।